নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি পালং পরোটা। তার জন্য কি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি কড়াতে আমি জল নিয়ে নিলাম। জলটা একটু গরম করে নেব। গরম করার পর আমি পালং শাক ভালো করে কেটে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে এবার দিয়ে দিলাম পালং শাকগুলো। এরপর পালং শাকগুলো দিয়ে দেওয়ার পরে একটু পালং শাকগুলো জলটা যখন ফুটবে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর আমি পালং শাকগুলো একটি ঝুড়িতে, আমার হয়ে গেছে পালং শাকটি, একটি ঝুড়িতে নামিয়ে নেব। ঝুড়িতে নামিয়ে নেওয়ার পর এরপর আমি পালং শাকগুলিকে একটি মিক্সির মধ্যে নিয়ে, পালং শাকের জলটা ঝরানো হয়ে গেছে। এরপর আমি জলটা ভালো করে ঝরিয়ে একটি মিক্সিতে নিয়ে নেব ও তার সঙ্গে আমি দেব 3 কোয়া রসুন, অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। পেস্টটি আমার তৈরি হয়ে গেলে আমার পেস্টটি তৈরি হয়ে গেছে, দেখুন। দেখুন আমার পেস্টটি তৈরি হয়ে গেছে। এই পরোটাটা আমি করব আটা দিয়ে। আমি এখানে 3 বাটি মতন আটা নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। 3 চামচ মতন আমি সাদা তেল দিয়েছি। তারপর আমি পালং শাকের যে পেস্টটি বানিয়েছি পেস্টটি আমি আটার মধ্যে দিয়ে দেবো। আটার মধ্যে ঢেলে নেবো ও একটু বাটিতে ধোয়া জলটাও আমি পরে ওটাকে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি নুন দেওয়া হয়ে গেল। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করবেন। ও একটু জোয়ান আমি হাতে ক্র্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আটাটাকে ভালো করে ওই ডোটার সাথে, মানে পালংয়ের পেস্টটার সাথে আমি ওটাকে ভালো করে আমি মেখে নেব ডোটাকে। ভালো করে মাখছি। ডোটাকে বেশ অল্প অল্প জল দিয়ে, খুব নরমও করবো না, খুব শক্তভাবেও মাখবো না। ডোটাকে বেশ ভালো করে ঠেসে আমি মেখে নেব। দেখুন আমার ডোটা আরেকটু মাখতে লাগবে। মাখা হয়ে গেছে ডোটা মেখে নেওয়ার পর আমি এর থেকে ছোট ছোট করে লেচি বার করে নেব। পরোটার যেরকম লেচি হয়, লেচি বার করেছি। একটি ফ্রাইং প্যানে আমি পরোটাগুলোকে এবারে ভেজে নেব। পরোটাটা আপনারা যেমন মনে করেন তেমন শেপ দিতে পারেন। কেউ গোল করতে পারেন, কেউ ত্রিকোণা করতে পারেন, কেউ চৌকো করতে পারেন। এবার একে একে আমি পরোটাগুলোকে সেঁকে নেবো। 2 পিঠ হয়ে গেছে, দেখুন অল্প অল্প আমার 2 পিঠ লাল হয়ে গেছে। এরপর আমি সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভালো করে একটু মচমচে করে ভেজে নেব। বেশ মচমচ করে ভেজে নেব। আমার একদিক হয়ে গেছে পরোটাটা ভাজা। শীতের দিনে বেশ একঘেয়ে পালং শাকের তরকারি না খেতে, বাচ্চারা অনেক সময় খেতে চায় না পালং শাক, তাদেরকে এরকমভাবে পরোটা করে দেবেন। দেখতেও একটু কালারফুল হয় আর বাচ্চারা খেয়েও নেয়। আমার ছেলে তো খুব ভালো খেয়েছিল। এই পরোটাটা ভালোবাসে, আমি করি প্রত্যেকটা শীতেই এই পরোটাটা। এরকম করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আর পরোটাটা একটু অল্প আঁচে ভাজবেন, বেশ ভালো হয়। রান্নাটা ভালো লাগলে আপনারা জানাবেন আর বাড়িতে অতি অবশ্যই রান্নাটা করবেন। নমস্কার।